হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে এক সেট নমুনা প্রশ্নপত্র। এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকের ভিডিওর মাধ্যমে 3 নম্বর প্রশ্ন সেটটা দেখা হবে। একে দাগে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টির জন্য 4 নম্বর। ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট ড্যাশ ফাটে তাই মাঝে মাঝে রে। এখানে বুক হবে হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার। 2 দাগে অর্থ লেখো। 5টির জন্য 5 নম্বর। কতে ক্রোধ, ক্রোধ কথার অর্থ হবে রাগ। খতে শুশ্রূষা অর্থাৎ সেবা যত্ন বা পরিচর্যা করা। গতে দিকপাল কথার অর্থ এখানে আর্থিক বোঝায় বা শাসনকারী দেবতা এরকম কিছু বোঝায়। ঘতে যৌতুক কথার অর্থ হবে উপহার। তারপর ইঙ্গিত কথার অর্থ ইশারা। পরের প্রশ্নগুলো দেখব। 3 দাগে বিপরীত শব্দ লেখো। কতে প্রশ্নের বিপরীত শব্দ হবে উত্তর। খতে সন্তোষ অর্থাৎ অসন্তোষ। গতে দুর্নাম সুনাম। খতে উত্থান এর বিপরীত শব্দ পতন। উমতে বিশ্বাস অবিশ্বাস। 4 দাগে এক কথায় প্রকাশ করো। 5টির জন্য 5 নম্বর। কতে হাতির ডাককে কি বলা হয়? ব্রিং হর্ন বা ব্রিহিড। খতে ময়ূরের ডাককে বলা হয় কেকা। গতে কোকিলের ডাককে কুহু বলা হয়। ঘতে আছে আকাশে চড়ে যে, তাকে কি বলা হয়ে থাকে? খেচর। উমতে ঘোড়ার ডাকে হেসা বলে। 5 দাগে সাজিয়ে বাক্য তৈরি করো। 5টির জন্য 5 নম্বর। কতে দেখতে বাসা বাবুই পাখি সুন্দর, সাজিয়ে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। খতে মোরগ ভোর তার স্বরে হলে ডাকে, সাজিয়ে লিখবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। গতে সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে, শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। ঘতে ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টলিকার বাসা, সাজিয়ে হবে অট্টলিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। উমতে মেলেছে বক ডানা শুভ্র, বক শুভ্র ডানা মেলেছে। নেক্সট দেখব। 6 দাগে শূন্যস্থান পূরণ করো। 5টির জন্য 5 নম্বর। কতে দুর্লভের পিসির নাম কাত্যায়নী ঠাকুরন। খতে ড্যাশ লগ্নে নিস্তারিণীর বিবাহ, গোধূলির লগ্নে বিবাহ। গতে তীরে বাজাইয়া হাড়ি গাহিতেছে ভজন, কে? অন্ধ বেণী। ঘতে পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। উমতে শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে একবার ভল্লুকে ধরেছিল। 7 দাগে এক কথায় উত্তর দাও। 5টির জন্য 5 নম্বর। কতে শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের কি অবস্থা হলো? উত্তর, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। খতে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি কার কাছ থেকে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। গতে স্বামী বিবেকানন্দর আসল নাম কি? স্বামী বিবেকানন্দর আসল নাম নরেন্দ্র দত্ত। খতে বিশ্বম্বর বাবুর পালকি চড়ে কোথায় চললেন? বিশ্বম্বর বাবু পালকি চড়ে সপ্তগ্রাম চললেন। তারপর গঞ্জের জমিদারের নাম কি? গঞ্জের জমিদারের নাম সঞ্জয় সেন। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 8 দাগের নিচে প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 10 নম্বর করে, প্রতিটির জন্য 2 নম্বর করে বরাদ্দ। কতে বিদ্যাসাগর কিভাবে ইংরাজি সংখ্যা চিনলেন অর্থাৎ শিখলেন? বিদ্যাসাগর মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা শিখলেন। খতে সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের কোন অধিকার বন্ধ করেছিলেন? সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের পদ্মপুকুর থেকে মাছ ধরে নেবার অধিকার বন্ধ করেছিলেন। গতে বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় কেন? 3 নম্বর থাকছে। বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের আলো দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া, তাই তারা ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয়। ঘতে এই তোমার যৌতুক, কে কাকে কি যৌতুক দিয়েছিল? এখানেও 3 নম্বর। কাত্যায়নী ঠাকুরান নিস্তারিণীকে 1 গাছি সোনার হার ও 100 টাকার একখানি নোট দিয়েছিলেন। 9 দাগের প্রশ্নগুলো দেখব।
9 দাগে রচনা লেখো, 6 নাম্বার থাকছে। রচনাটা আমি একটু ডিটেলসে লিখেছি, তোমরা যদি পারো এভাবে না লিখেও অন্যভাবে লিখতে পারো বাক্যের মাধ্যমে। প্রথমে লিখেছি ভূমিকা, জল একটি তরল পদার্থ, এর নিজস্ব কোনো আকার নেই, জলের স্বাদ এবং গন্ধ নেই, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, শুধু মানুষই নয়, জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তারপরে উপাদান ও বিভিন্ন রূপ, জল সৃষ্টি হয়েছে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস মিলিত হয়ে। সাধারণত জলের 3টি অবস্থা আছে, তরল, গ্যাসীয়, কঠিন। জল প্রধানত তরল অবস্থাতে থাকে, তাপ পেলে জল বাষ্পে পরিণত হয়। প্রচণ্ড ঠান্ডায় জল কঠিন বরফে পরিণত হয়। তারপরের অংশটুকু দেখি। ব্যবহার লিখেছি, আমরা জল পান করে তেষ্টা মেটাই, স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, রান্নার কাজ প্রভৃতি দৈনন্দিন জীবনের অনেক কাজেই জলের প্রয়োজন হয়। জল না পেলে গাছপালা বাঁচতে পারে না, জল ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। এছাড়াও অনেক প্রাণী জলে বাস করে। সর্বশেষ উপসংহার, বেঁচে থাকার জন্য জলের এত প্রয়োজন বলেই জলের অপর নাম জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল আমাদের সঙ্গী। জল বর্তমানে নানা কারণে দূষিত হয়ে পড়েছে, তার ফলে মানুষ ও গাছপালার অনেক ক্ষতি হচ্ছে। জল যাতে দূষিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া দরকার। এইভাবে লিখলে তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। এখানে ভিডিও শেষ করছি।